আমরা এই রাত্রে হালুয়া রুটি করতেই হবে। এই রাত্রে আমরা কবর জিয়ারত স্পেশাল ভাবে লাগবে না। আল্লাহ, এটি হলো মুক্তির রাত, এটি হলো ক্ষমার রাত। এই রাতটিকে আরো কিভাবে কাটাবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, কোরআনিক টিভি ভিডিওর পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মুফতি আল আমিন খান। দর্শক মণ্ডলী, শবে বরাত মুসলিম উম্মার কাছে একটি আবেগের রাত। দর্শক মণ্ডলী, শবে বরাত যখন আমাদের কাছে আসে তখন পুরো বিশ্বের মুসলিম উম্মা ইবাদতের আমলের একটা চিন্তায় তারা নিমগ্ন হয়ে যায়। দর্শক মণ্ডলী, আমাদের কাছে পবিত্র শাবান মাস এসেছে এবং এই শাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ যে রাত, সেটি হলো শবে বরাত। দর্শক মণ্ডলী, সব শব্দের অর্থ হলো রাত এবং বরাত, এই শব্দ দুটি একসঙ্গে করে ফার্সি ভাষা থেকে বলা হয়ে থাকে মূলত শবে বরাত। এটিকে হাদিসের ভাষায় যদি আমরা বলি লাইলাতুন নিসফু মিন শাবান, এবং কোরআনের ভাষায় যদি বলা হয় লাইলাতুল মুবারাকা। দর্শক মণ্ডলী, এই রাতটিকে মূলত মুক্তির রজনীও বলা হয়ে থাকে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই শবে বরাতের রাত্রে বিশেষ করে কি আমল করতে পারি, আল্লাহ তাআলার কাছে আমরা কি করতে পারি, কিভাবে কায়মনো বাক্যে ক্ষমা চাইতে পারি, চলুন আজকে আমরা সেই বিষয়টি জেনে নিই। এই রাতকে আমরা আমল দিয়ে সাজাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশেষ রাতগুলোতে স্পেশাল ভাবে আমল করতেন, সাহাবা আজমাইনগণ আমল করতেন। এজন্য আসুন আমি আপনি পুরো রাতকে আমল দিয়ে সাজাই। এখন আমল কি আমি মসজিদে গিয়ে করব নাকি বাসায় করব? দর্শক, অবশ্যই আমি আমার বাসায় করার চেষ্টা করব। কারণ হচ্ছে, আমি যখন বাসায় সারা রাত ব্যাপী আমল করব, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ভাই, আমার বোন, আমার সবাই মিলে, তখন একটা সুন্দর পরিবেশ ঘরের ভিতরে তৈরি হবে। আমলের, ইবাদতের একটা পরিবেশ ঘরের মধ্যে তৈরি হবে। এটাই মূলত ইসলাম আমাদেরকে শেখায়। আর এই রাত্রে নামাজ কিভাবে পড়বো? নামাজ দুই রাকাত করে যতটুকু পারি দর্শক আমরা নামাজ পড়ার চেষ্টা করব। একই সঙ্গে আমরা অনেকে প্রশ্ন করে থাকি যে শবে বরাতে নামাজের জন্য স্পেশাল কোনো নিয়ম আছে কিনা, বিশেষ করে কোনো নির্দিষ্ট সূরা আছে কিনা। দর্শক মণ্ডলী, না, নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি পবিত্র কোরআনের যেখান থেকে পারেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেখান থেকে পারেন সেখান থেকে পড়বেন। নামাজের ভিতরে দুই রাকাত করে নফল নামাজ যত বেশি আপনি পারেন আদায় করবেন। তবে মনে রাখবেন যেন ফজরের নামাজ নষ্ট না হয়ে যায়। একই সঙ্গে মনে রাখতে হবে আমাদের 5 ওয়াক্ত ফরজ সালাতকে আগে আদায় করতে হবে, এরপরে আমাদের এই নফল নামাজগুলো। এরপরে দর্শক, যে কাজটি আমরা করতে পারি, এই রাত্রে আমরা কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি করে কোরআন তেলাওয়াতে কাটাবো। আমরা জিকির আজগার করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এভাবে পড়ব। দুরূদ শরীফের আমল করব, ইস্তিগফার করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, রোনা জারি করব, কায়মনো বাক্যে বলবো, আল্লাহ, এটি হলো মুক্তির রাত, এটি হলো ক্ষমার রাত। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তোমার কাছে মাফ চাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রে বান্দাকে মাফ করেন। সুতরাং আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব কঠিন ভাবে, কায়মনো বাক্যে, আবেগ ঘন অবস্থায় রবের কাছে যখন হাত তুলে চোখের পানি ছেড়ে দিব। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মাফ করবেন। একই সঙ্গে দর্শক মণ্ডলী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এই রাতটিকে আরো কিভাবে কাটাবো। আমরা একটু দান সদকা করব আমাদের সাধ্য অনুযায়ী। আমরা চেষ্টা করব এই রাত্রে আমরা কবর জিয়ারত স্পেশাল ভাবে লাগবে না, আমরা যদি পারি কবর জিয়ারত করতে পারি, সুযোগ থাকলে করব, কিন্তু বাধ্যতামূলক করে নেব না। একই সঙ্গে আমরা অনেকে মনে করি আমরা এই রাত্রে হালুয়া রুটি করতেই হবে, চিন্তা ভাবনা করে থাকি। এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। হালুয়া রুটি এটা স্বাভাবিক মেহমানদারি হিসেবে করতে পারি বা যে কোনো দিন করতে পারি, কিন্তু এই দিনেই করতে হবে, এই রাত্রেই করতে হবে, শবে বরাতেই করতে হবে, এই চিন্তা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবং মাগরিবের পরে অনেকে গোসল করি এবং গোসল করার পরে পানি শুকায় না, গায়ে রেখে দেই। এইগুলো কুসংস্কার, ইসলাম এগুলোকে অ্যালাউ করে না। এই জন্য আসুন শবে বরাত উপলক্ষে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমল দিয়ে রাতকে কাটাবো, ইবাদত দিয়ে রাতকে কাটাবো, আল্লাহর স্মরণে, জিকিরের মধ্যে রাতকে কাটাবো। রব্বে কারীম আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মরহুম আব্বা আম্মা সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিন, আমিন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।